إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد الحمد لله যে সকল বন্ধুরা ভাই ও বন্ধুরা নিয়মিত দর্শে হাদিসের শিক্ষা নামক অনুষ্ঠান নিয়মিত শুনে থাকেন, তাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমরা প্রথমে জানব সেই হাদিসের আলোকে ছোট্ট একটি আমল, যে আমলটা করলে জান্নাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থাকা যাবে। কোন আমলটা করলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে থাকা যাবে, সেই হাদিসটা আমরা আজকে শুনব। মিশকাত শরীফের 836 নং হাদিসের মধ্যে এসেছে, যেটা মুসলিম শরীফে উল্লেখিত হাদিস। মুসলিম শরীফের মধ্যে হাদিসটি উল্লেখিত হয়েছে। রাবি হচ্ছে রবিয়া ইবনে কাব। হাদিসটি আগে আমরা শুনে নিই। عن ربيعة بن كعب رضي الله تعالى عنه قال كنت أبيت مع رسول الله صلى الله عليه وسلم فأتيت بوضوئه وحاجتي فقال لي سل فقلت أسألك مرافقة في الجنة قال أو غير ذلك قلت هو ذاك قال فأعني على نفسك بكثرة السجود رواه مسلم। হযরত রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রাত্রি যাপন করতাম। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযু এবং ইস্তেনজার জন্য পানি নিয়ে আসলাম। ফাআতাইতু বিউযুইহি ওয়া হাজাতিহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযু এবং ইস্তেনজার জন্য পানি নিয়ে আসলাম। ফাকালা লি সাল ফাকুলতু আসআলুকা মুরাফাকাতা ফিল জান্নাহ। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যা চাও আর তুমি চাও। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই, জান্নাতে আপনার সঙ্গে অবস্থান করতে চাই। এই কথার পরিপ্রেক্ষিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আওয়া গায়রা যালিক, এছাড়া আর কিছু তোমার চাওয়ার আছে? কুলতু হাদাকা, তখন আমি বললাম এটাই চাই। ক্বালা ফাইন্নী আলা নাফসিকা বিকাথরাতি সুজুদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তুমি তোমার নফসের উপরে, অর্থাৎ তুমি তোমাকে বেশি বেশি সিজদার মাধ্যমে এই বিষয়টাকে সহজতা করো। অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে এটা ছাড়াও কি আরো তুমি কিছু চাওয়ার আছে? এই কথা বলার পরে আমি যখন বললাম যে এটাই আমি চাই, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে বেশি বেশি সিজদার দ্বারা তুমি এই ব্যাপারে আমাকে সাহায্য করো, বেশি বেশি সিজদার মাধ্যমে এই ব্যাপারে তুমি আমাকে সাহায্য করো। এই হাদিস দ্বারা বোঝা যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থাকতে হলে আমাদেরকে অবশ্যই বেশি বেশি সিজদা করতে হবে, অর্থাৎ বেশি বেশি নামাজ আদায় করতে হবে, বেশি বেশি নওয়াফিল পড়তে হবে। আরেকটি বিষয় স্পষ্ট হয়ে যায় যে সাহাবা কিরামদের মধ্যে নবীর ভালোবাসা কতটুকু ছিল, যে দুনিয়ার কোনো কিছু চাননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন তুমি যা চাওয়ার চাও, আমরা তো দুনিয়ার অনেক কিছু চাই বসতাম, দুনিয়ার পদ, দুনিয়ার অর্থ, বিভিন্ন বিষয়ে আমরা হয়তো চেয়ে বসতাম, কিন্তু সাহাবায়ে কেরাম সে বিষয়ে না চেয়ে আখিরাতের বিষয় কিভাবে রাসূলের সঙ্গে থাকা যায় সে বিষয়ে রাসূলকে কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন, রাসূলের সঙ্গে কিভাবে জান্নাতে অবস্থান করা যায় সেটা তিনারা চেয়েছেন। আর সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে থাকতে হলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে? বেশি বেশি নামাজ আদায় করতে হবে। আর নামাজের মাধ্যমেই আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা সঙ্গী হতে পারবো। এজন্য আমাদেরকে অবশ্যই নামাজ পড়তে হবে। কারণ মানুষ যখন নামাজ পড়ে, শয়তান তখন খুব লজ্জিত হয় এবং কাঁদতে থাকে। এই সম্পর্কে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আছে। মুসলিম শরীফে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। মিশকাত শরীফে 835 নম্বর হাদিস উল্লেখ করা হয়েছে। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قرأ ابن آدم السجدة فسجد اعتزل الشيطان يبكي يقول يا ويلتا
ইয়াকুলু ইয়া ওয়াইলাতা উমিরা ইবনু আদম বিসসুজুদ ফাসাজাদা ফালাহুল জান্নাহ ওয়া উমিরতু বিসসুজুদি ফাআবাইতু ফালিয়ান নার।